জীবনটাকে শুধু চোখের জলে ভাসিয়ে দিয়ে কি লাভ? কোনো লাভ নেই। রাতের কালিমায় তুমি নিজেকে নিঃস্ব মনে করছো কেন? জীবনটাকে হাসি খুশিতে উড়িয়ে দাও না, দেখবে তোমার সকল দুঃখ কষ্ট রাতের কালিমা মুছে যাবে সোনালি সূর্যের প্রভাবে। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা স্বপ্নেই দেখা দেয়, আর বাস্তবে সেই ভালোবাসা না পাওয়ার বেদনায় তাকে তাড়িয়ে বেড়ায়, কষ্ট করে তাকে বাকি দিনগুলি কাটাতে হয়। এটাই ভালোবাসার নিয়তি। মিথ্যে দিয়ে যারা ভালোবাসা শুরু করে তাদের সম্পর্কটা মিথ্যেই হয়ে যায়, আর সেই সম্পর্কটা কখনো দীর্ঘস্থায়ী। প্রত্যেক মানুষের জীবনে একটা অন্ধকার রাত আছে, যেটাকে নীরবে নিবৃত্তে সেই রাতটা চিরকাল থেকেই থাকে, কখনো সেই রাতটাকে অতিক্রম করা যায় না। তুমি অবহেলার শেষে হলেও আমাকে একটু ডাক দিও, ভালোবাসি তো, তাই আবার ফিরে আসব। ঝগড়ার পরে যে প্রথম কথা বলে সে নির্লজ্জ হয় না, কারণ সে সম্পর্কটা ধরে রাখার জন্যই তোমার সাথে এসে কথা বলে। তুমি দরকার ছাড়া আমার একটা খবর নিও, আমি কথা দিচ্ছি তোমার জন্য আমার এই জীবনটাকে উৎসর্গ করে দেব। এই তুমি জানো, সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলোর রূপ ভয়ঙ্কর হয়, আর সেই সময়ের সাথে বদলে যাওয়া মানুষগুলিকে আমি বড় ভয় পাই। আমি যে বড় অসহায়। বিশ্বাস আর নিঃশ্বাস দুটা খুবই মূল্যবান, তার মধ্যে একটা যদি হারিয়ে যায় তাহলে আর ফিরে আসে না। ভাগ্যের কাছে আমি হার মানিনি, শুধু হার মেনে গেছি তোমার বিশ্বাসের কাছে। তুমি জানো না, আমি এখন পরাজিত সৈনিক, শুধু তোমার জন্যে। একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সাথে যুদ্ধ করে পরাজিত হয়, আর পুরুষ সহজে কাঁদে না যখন তার বেঁচে থাকার কোনো আশা থাকে না, তখনই তার চোখ দিয়ে অনর্গল পানি ঝরতে থাকে। অভিনয়টা আমরা দুজন খুব ভালো পারি, তুমি ভালোবাসার আর আমি ভালো থাকার। এই অভিনয়ের মধ্যেই সময় কেটে যাচ্ছে। অভিনয়টা আমরা দুজন খুব ভালো পারি, তুমি ভালোবাসার আর আমি ভালো থাকার। এই অভিনয়ের মধ্যেই সময় কেটে যাচ্ছে। লোকেরা যদি আপনার লক্ষ্য নিয়ে না হাসে তাহলে মনে করবেন আপনার লক্ষ্যগুলো খুব ছোট। যতক্ষণ দেখবেন লোকেরা আপনার লক্ষ্যগুলি শুনে হাসছে, তখনই মনে করবেন আপনি আপনার লক্ষ্যের দিকে সাকসেস। আপনার বর্তমান সময়কে কাজে লাগান, একদিন এই সময় আপনাকে মূল্যায়ন করবে। আর বর্তমান সময়কে যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে সময়ের মূল্য আপনি কখনোই পাবেন না। ভালো আছি, ভালো আছি কথাটা যত সহজেই বলা যায়, আসলেই কি সত্যি ততটা ভালো থাকা যায়? আমি বাতাসের দিক পরিবর্তন করতে পারি না, কিন্তু আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমার পায়ের দিক ঠিকই নির্ণয় করতে পারি। জীবনটা বড় অস্থির, সেটাকে বিনোদন মনে করো। আর বাস্তবতা এমন একটা জিনিস যেটাকে সব পরিবেশের সাথে খাপ খাইয়ে নিয়ে যাওয়া যায় না। তারপরেও বাস্তবতাকে নিয়েই বাঁচতে হবে। বেঁচে থাকার জন্য বাস্তবতা একটা অপরিহার্য বিধান। তোকে ভালো না বেশি যদি বাজার থেকে একটা মাটির তৈরি পুতুলকেও ভালোবাসতাম না, তাহলে সে আমার ভালোবাসা বুঝত।
তোর মতো বেইমানি করতো না। একদিন হঠাৎ করে ছুটির অজুহাতে অনেক দূরে চলে যাব, মিশে যাব লাশের মিছিলের সাথে। আর সেদিন তুই শত ডাকলেও আমি ফিরে আসবো না। যে ব্যক্তির জীবনের চাহিদা যত বেশি কম, সেই ব্যক্তি জীবনে সবচেয়ে বেশি সুখী। যার যত চাহিদা সে তত সুখী। সো চাহিদাটাকে একদম ছোট আকারে দেখুন, তবে আপনি সুখী হবেন। যেই স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল স্বপ্ন, আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা। একা স্বপ্ন দেখার চেয়ে সবাইকে নিয়ে স্বপ্ন দেখার মধ্যে একটা শান্তি আছে। রাতের অন্ধকারেই তোমার জীবনের শেষ ঘন্টা নয়, কারণ প্রতিদিন ভোর আসে, প্রতিদিন সূর্য ওঠে, আর প্রতিদিন ভোর এবং সূর্যের আলো দিয়েই রাতের অন্ধকারটাকে মুছে দিতে হয়। তাই হতাশা কিসের? আবারও তো নতুন দিন আসবে, শুরু হবে নতুন এক অধ্যায়।